আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও শেয়ার করব। আজকে আমি রান্না করব ডালের বড়ি দিয়ে সজনে ডাঁটা। আমি এখানে কিছু সরিষা নিয়ে নিয়েছি এবং কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন নিয়ে নিয়েছি। এগুলো আমি বেটে নিয়েছি। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন মশলাগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখানে কিছু পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং ডালের বড়ি, ডাল এবং সজনে ডাঁটা আমি আগে থেকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছি। এখন আমি ডালের বড়িগুলো তেলে ভালোভাবে ভেজে নিলাম। ডালের বড়িগুলো ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো তেলে ভালোভাবে নেড়ে-চেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেলে আগে থেকে মিশিয়ে রাখা মশলাগুলো দিয়ে দেব এবং নেড়ে-চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি কিছুটা পানি অ্যাড করে দিলাম এবং মশলাগুলো নেড়ে-চেড়ে কষিয়ে নেব। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা ডালগুলো অ্যাড করে দিব এবং নেড়ে-চেড়ে নিব। কিছুটা পানি দিয়ে ডালগুলো কিছুক্ষণের জন্য লো মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিব। ডালগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি সজনে ডাঁটাগুলো অ্যাড করে দিব। সজনে ডাঁটাগুলো দিয়ে ডালের সাথে ভালোভাবে নেড়ে-চেড়ে সজনে ডাঁটাগুলো কষিয়ে নিব। সজনে ডাঁটাগুলো রান্না করার সময় এ পর্যায়ে আমার ক্লাস 8-এর একটি কবিতা অনেক বেশি মনে পড়তেছিল। মাগো ওরা বলে। আপনাদের কার কার মনে আছে কবিতাটি? মাগো ওরা বলে কবিতাটি লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? আমি ভালো কবিতা আবৃত্তি করতে পারি না। আপনারা কে কে কবিতা ভালো আবৃত্তি করতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সজনেগুলো কিছুটা সিদ্ধ হয়ে গেলে আমি তাতে ডালের বড়ি এবং টমেটো কুচিগুলো অ্যাড করে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও লো মিডিয়াম হিটে সিদ্ধ করে নিব যেন ডালের বড়িগুলো এবং টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে আমি কিছুটা সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। এতে করে তরকারিটা থেকে একটা ঝাঁঝালো ফ্লেভার আসবে। আগেই যেহেতু সরিষা অ্যাড করেছি, এখন সরিষার তেল দেওয়াতে এটা একটা ঝাঁঝালো ফ্লেভার আসবে। আমার রান্না শেষ। আপনারা বাসায় এভাবে ডালের বড়ি দিয়ে সজনে ডাঁটা ট্রাই করতে পারেন। আজকে ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।